এই সেই বাইজি হীরাবাই, লখনৌর নাম করা বাইজি। পাশেরটাও হীরাবাইয়ের ছবি, তার পাশেরটা ওয়ারিন হেস্টিংস, যার আন্ডারে এই দেবী সিং কাজ করতেন। আর এই দেবী সিং দুটো বিয়ে করেও ছেলে সন্তান ছিল না বলে উনি ভাইয়ের ছেলেকে স্টেট রক্ষা করার জন্য দত্তক নিয়েছিল কৃত্তিক নারায়ণ সিং, তারই ছেলে। তার পাশেরটা ভূপেন্দ্র নারায়ণ সিং। এই নিচেরগুলোকে বলা হয় পাথরের জাল বা নেট, মুঘল যুগের জাফরের কাজ। ছেনি আর হাতুড়ির সাহায্যে কেটে কেটে বানিয়েছিলেন। ভেতর দিকে দেখুন রামচন্দ্র দেবের মন্দির রয়েছে। রাম, লক্ষ্মণ, সীতা, ভরত, শত্রুঘ্ন, হনুমান, গঙ্গা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, নারায়ণ, রাধা, কৃষ্ণ, এগুলো ঝুলন যাত্রার সময় মূর্তিগুলো সব সামনের বেদিতে এনে সাজানো হয়। ভেতরকার ছবিটা দেখুন আর এই ছবিটা দেখুন, একই ছবি। নরেন্দ্র নারায়ণ সিং, যিনি মারা গেছেন, ইনার ছেলে এখনো জীবিত আছে, কলকাতায় থাকেন। তার পাশেরটা ব্রিটিশ পঞ্চম জর্জ, ইংল্যান্ডের রাজা, যার চাঁদির কয়েনে ইনার ছবি দেখা যেত। এটা রানীদের ব্যবহার করা আয়না। এই আয়নায় অ্যাকচুয়ালি আগেকার দিনে রাজা রানীরা ব্যবহার করতেন। এখন যদি মনে করেন আপনাদের চুল টুল ঠিক করার থাকলে করে দিন, দিয়ে সামনে চলে আসবেন। না আচ্ছা ক্লাস এটা আমি ভয়েস ওভার দিতেই পারিনি, কারণ আঙ্কেলটাই সব কথা যেহেতু বলছিল তাই ভয়েস ওভার কীভাবে দিব। তো ভিডিওতে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, আর ভালো লাগলে কমেন্টে বলো, আমার ভিডিও করার আগ্রহটা বাড়বে। একটু ছোটোখাটো নতুন তো ভিডিও করতে টাইমে ভয়েস কীভাবে মানে কথা বলার ধরন বা কোনো কিছু আমি যেহেতু বুঝতে পারছি না যে কোথা থেকে শুরু করবো, অতটা বুঝিও না, জানি না, জাস্ট করি শখের বসে, তোমাদের ভালোবাসা পাবো বলে। বাট তোমরা তো কেউই করছো না গাইস। তো যাই হোক, আমরা বেরিয়ে এখানে কটা দোকান দেখলাম, তো ওখান থেকে আমি একটা সানগ্লাস নিয়ে নিলাম। আমার নিয়েটি আমার ভালো লাগলো না, একদম বেকার হয়ে গেছে টাকাটা।